আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে গরুর মাংসর সহজ রেসিপি নিয়ে এসেছি। এটা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন, তো আমি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে আমি এখানে গরুর মাংসগুলো নিয়ে নিয়েছি ছোট করে কেটে পিস করে। এরপরে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছি। এরপর আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এরপরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এরপরে এখানে দিয়েছি আমি কয়েক টুকরো তেজপাতা আর কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা লং আর কয়েকটা দিয়েছি আস্ত মানে গোটা এলাচ। আমি এখানে বাটা মশলা ব্যবহার করব, কিন্তু তারপরেও কিছুটা আস্ত দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুটা হলুদ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি একসঙ্গে কিছু গুঁড়া মশলা নিয়েছি। 2 চামচ নিয়েছি শুকনা গুঁড়া মরিচ, 2 চামচ ধনিয়া গুঁড়া আর 2 চামচ গরম মশলা গুঁড়া নিয়ে ভালো করে দিয়ে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় কষানো হয়ে গেলে এখানে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দেব। গরুর মাংসটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। সবটুকু দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব, যেমন যতক্ষণ কষানো না হয় বা তেল ছেড়ে না দেয়। এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, কিছুটা সময় কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে যখন এরকম কালার পাল্টে আসবে, প্রথমে একটু পানি ছাড়বে। এরপরে আমি এখানে পানিটা যখন শুকিয়ে যাবে, তারপরে এখানে আমি এলাচ, জিরে আর গরম মশলা সব কিছু একসঙ্গে বেটে মশলাটা করে নিয়েছি। সেই মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে, আমি এখানে প্রেশার কুকারে রান্না করছি, আপনারা কড়াইতেও রান্না করতে পারেন সময় স্বল্পতার কারণে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি, তাহলে মাংসের স্বাদটা ভালো আসে। প্রেশার কুকার দিয়ে আমি এখানে 10টা থেকে 12টা যে এরকম সিটি উঠিয়ে নেব। উঠিয়ে এরকম গরম গরম পরিবেশন করলে হয়ে যাবে মজাদার এই গরুর মাংসটি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।